গুড মর্নিং ফ্রম লাভা। আজকে আমাদের ডে 5। আমরা লাভায় চলে এসেছিলাম কালকে প্রায় সন্ধ্যের দিকে। এখান থেকে একটা খুব সুন্দর ভিউ, তাই ভাবলাম ছাদে উঠেই ফার্স্ট ভিডিওটা স্টার্ট করি। আর আজকে আমরা এখান থেকে মানে ঋষভের দিকে একটা ট্র্যাক আছে, ছোট ট্র্যাক। আমরা এই ট্র্যাকটা কমপ্লিট করার ইচ্ছা আছে আজকে করে, তারপর আমরা বিকেলবেলার দিকে আবার চলে আসবো, ব্যাক করবো। আর এসে আজকে সারাদিনটা আমরা লাভাতেই স্টে নিয়েছি। আজকে আমরা লাভাতেই আছি। এখানে একটা ছোট ট্র্যাক করার ইচ্ছে আছে, তো ওটার জন্যই বেরিয়েছিলাম। তো এখান থেকে আমরা যাবো ঋষভ, জঙ্গলের ভেতর থেকে, পাইন জঙ্গলের ভেতর থেকে। ওয়েদার আজকে অপূর্ব, ডিসেম্বরের ওয়েদার। আর এখানে বুলেট দাঁড়িয়ে আছে। আরে সাবাস, এখান থেকে ওটা হচ্ছে নাথুলা, ওই পাহাড়টা, ওই দেখো এই গ্যাপটা দিয়ে দেখো, এই যে ফুটোটা দিয়ে চূড়ায় দেখো। হ্যাঁ, ওই পাহাড়টা হচ্ছে নাথুলা। তুমি করো। তো আমরা এখন আবার যত যত এগোবো তত তত দেখাবো। এগুলো কটেজ, হ্যাঁ। আমরা চলেছি পাইন গাছের ভিতর দিয়ে। রাস্তা হেভি স্টিভ। এখান থেকে বাঁদিকে, তারপর এখান থেকে আমাদের ট্রেকিং শুরু, লাভা টু ঋষভ। এখান থেকে আমাদের মোটামুটি ট্রেকিং শুরু হয়ে গেল। এখন আস্তে আস্তে নিচ্ছি, কালকে জোরে জোরে নিচ্ছি। Oh my gosh, what a this man! এটা কি, কিসের পিক? মাউন্টেন ক্রিস্টাল বলছে তো নাথুলা। নাথুলা ওটা চায়না, যেটা আমরা দেখছি ওটা চায়না। এখানে বড় বড় বিজ্ঞরা রয়েছে। হ্যাঁ ওটা স্যার, ওটা কোথায় আছে স্যার? ওটা চায়না। নাথুলা নাথুলা, একজন নাথুলা, একজন চায়না। বড় বড় গো। আমাদের বড় বড় বিজ্ঞরা বলছে এখানে, আমাদের বিজ্ঞরা বলছে ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে ওটা নাকি ওটা চায়নায় আছে। তো আমরা মেনে নিলাম যে চায়না আছে, কারণ আমাদের এখানে নাকি বরফ পড়ে না। এরা প্রফেসর নঙ্কু নঙ্কু শঙ্কু বলে দিয়েছে আমাদের। আর এ বলছে না না, ওটা আমাদের জার্মানি স্পষ্ট বোঝা যাচ্ছে। বললো এরপরে খালি নামতে হবে, তোমাদের আর ওকা নেই। তার মানে ফেরার সময় কষ্ট কতবার এখানেও কষ্ট হচ্ছে না, কিন্তু বেশি খারাই নেই। এইটা ঠিক আছে, হালকা স্টিভ আছে। দাঁড়া, কারণ এটাই তো পাহাড়ের টপ, দেখ আর কিছু আছে ওপরে? এটাই তো পাহাড়ের টপ, এই ওপরে উঠে গেলে টপ। হ্যাঁ পাহাড়ের টপে আছি, দাঁড়া উঠে একটা ফটো তুলি।
আমরা ঘন জঙ্গলের মাঝখান থেকে ঋষভের দিকে যাচ্ছি। তো এটা বললো যে ওদের কাছে তো 2 কিলোমিটার ছোটো ট্র্যাক, কিন্তু এটা আমাদের কাছে অনেক বড় একটা ব্যাপার। কারণ ওদের 2 কিলোমিটারটা আমাদের কাছে 5 কিলোমিটারের বেশি। দীঘাতে বরফ পড়ে, দীঘাতে। তোর বোতল হেগে নে। আমাদের একসাথে কলকাতা থেকে শিলিগুড়ি এলাম, ওখানে শিবখোলাতে আমরা নদীতে স্নান করলাম, ওখানে ক্যাম্পিং করলাম, ওখান থেকে আমরা দার্জিলিং এলাম, দার্জিলিং থেকে গ্যাংটক এলাম বাইকে, ওখানে গ্যাংটক থেকে আজকে আগের দিনে লাভাতে এলাম, তারপর লাভার থেকে আবার ট্রেকিংও করছি। মানে একসাথে আমরা সব করলাম। একটু ফটোশ্যুট চলছে এখানে, আরও হচ্ছে আমাদের গরিবের দেব। এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি, বাহ। ওরে ক্যামেরা বলবি ওটাই কি লাস্ট? ও না, এই রাস্তা আবার এটা এবার উপরে যাবো না নিচে নামবো? উপর। এখানে এখানেও ভালো পয়েন্ট দেখা যেত কিছু। দুটো রাস্তা আছে, কোন দিকে যাব আমরা জানি না। তো ফাইনালি ডিসকভার করলাম যে নিচের রাস্তাটা লাভা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছে, আর এই রাস্তাটা ঋষভের দিকে যাচ্ছে। রাস্তাটা এবার একটু ভালো হলো। আর দূরে পাহাড়ের পিক দেখা যাচ্ছে। ক্যামেরায় আসছে বুঝলে? চায়নার মেন বর্ডার। এখানে অনেক ভিডিওগ্রাফার, বড় বড় ফটোগ্রাফাররা দেখছিলাম এসছে। তো এখন বুঝলাম যে এটা একটা বার্ড ভিউ পয়েন্ট আছে। এখানে ছোট ছোট চেরি টাইপের কিছু দেখা যাচ্ছে, পাখিগুলো খাচ্ছে, ভালো লাগছে দেখতে। এটা বার্ড ভিউ পয়েন্ট। এটা ভ্যাকসিন দ্বারা নিচেও ঘন জঙ্গল।
যেখানে যেখানে গাছের ছাওয়া প্রচণ্ড ঠান্ডা। এখানে প্রত্যেকটা দোকানে লাভার ছাতা বিক্রি হচ্ছে, কারণ এখানে প্রচণ্ড বৃষ্টি হয়, সারাক্ষণ মেঘ হয়ে থাকে। আমাদের খুব গুড লাক, খুবই, হয়তো যিশু পুজো বলে আমাদের লাকটা আজকে ভালো। কি একটা ফল পড়ে আছে, বাদাম হবে এটা। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম এই রাস্তাটায়। ডান দিকেও একটা রাস্তা আছে, এটা আবার বাঁ দিকেও একটা রাস্তা আছে। তো আমরা হাঁটছি, তো বুলেট একটু আগে এগিয়ে এসেছিল। বাহ, হেভি লাগছে তো। দাঁড়া দাঁড়া দাঁড়া, ফটো তুলি। বুলেটের থবরটা নিয়ে তোল, ভালো আসবে রে, ওর মুখটাও নিতে পারিস। হ্যাঁ, ইয়ার কি হচ্ছে না। তো আমাদের আবার স্টার্ট হয়ে গেল, একটু ফটো তোলাতুলি হচ্ছিল, সবাই ফটো তুললো। ও, বাপি কি বাদ যাবে? ঠিক আছে। যেহেতু আমাদের নাথুলার ভিউ, নাথুলার মানে আমরা কিন্তু ওটা হচ্ছে নাথুলার ভিউ, মানে নাথুলার যে রেঞ্জটা পুরো ওটা নাথুলার আলু রেঞ্জ। না কমিয়ে সকালবেলা দেখা যায় না, আরো ভালো লাগে। উপরে মাথায় টপে টপে হালকা হালকা সানরাইজটা বরফ জমেও আছে, দারুণ লাগছে। না, আমি উঠেছিলাম তখন, কিন্তু রাস্তায় যেতে যেতে এক ধরনের কি ফল দেখলাম, পাহাড়ি ফল। ভয়ও লাগে, হাত দেওয়াও ঠিক না, সবাই বলে যে হাত দিতে না। হাত দিলাম না, জাস্ট দেখলাম, ভালো লাগলো। চারিদিকে জঙ্গল, কেউ নেই, খালি পাখির ডাক। দুদিন পর বাড়ি তো যাবো। অনেক কষ্টকর ব্যাপার। আমরা হেঁটেই চলেছি প্রায় 1 কিলোমিটার, আমরা 1 কিলোমিটার বেশি আমরা হেঁটে ফেলেছি, আর 1000 খানা ফটোও তুলে ফেলেছি। ডান দিকে মাউন্টেন পিক, বাঁ দিকে জঙ্গল, আর রাস্তা ফাঁকা। উফ, রাস্তায় যে পাতা পড়ে আছে, কি অপূর্ব লাগছে। অপূর্ব লাগছে। খালি পাখির আওয়াজ। আজও কি তুমি স্পেশাল কিছু দেখতে পাবো? আরে এখনো 2 কিলোমিটার থোড়ি না হেঁটেছি আমরা। আমি জানি না কার কিরম লাগবে, যেহেতু মোটো ব্লগিংয়ে সবার মাইন্ডসেট হবে একটা বাইকে করে স্পিডে যাওয়ার, কিন্তু এটাও একটা আমার খুব পছন্দের জিনিস, ট্রেকিং করা। যেমনি আমার বাইক চালাতেও ভালো লাগে, এমনি ট্রেকিং করতেও ভালো লাগে। আমি চেহারায় মোটা হতে পারি, কিন্তু আমার খুব ভালো লাগে। অনেক কিছু মোটা। এখান থেকে পাশটাও দেখা যাচ্ছে। চলে এই যে এখনো আমরা হেঁটে চলেছি। পাথর টাথর ছোকায় মাছ ভাই তুই মিডিলে এসে মর, তাও ঠিক আছে, এখানে থাকবি।
ধারে থাকিস না মিডিল থেকে চল আমরা বাংলা না জলের বোতল বাংলা বোতল বাংলা আসবে না কেন আসবে না? ওখানে ক্যাটারিং পার্টি এলেই একমাত্র বাংলা আসবে হ্যাঁ কি বলে না ওই ধারে আর বেশিরভাগ পাথরের ভেতর থাকতে যাবে টাটা জামশেদপুর ইয়ের গন্ধ পাচ্ছি তেজপাতা পাইন ফুলের এই পাইন ফুল বলছি এই ইয়ের রডোডেন্ড্রনের ফুলের বুলেট এখানে রডোডেন্ড্রনের গন্ধ পাচ্ছে। তো নাক কিন্তু জড়িয়ে বুলেট তো আমাদের এটা মধ্যবিত্ত তো একটু সিনিয়র সিটিজেন তো ভিডিও করছে ওকে ডিস্টার্ব করে লাভ নেই, আমরা এগোতে থাকি। ব্যাগ দিয়ে মারছে কিছু গবেষণা করতে এখানে একটু কনকনানি ভাব আছে এখানে ঠান্ডাটা প্রায় 3-4 ডিগ্রি নেমে গেল সেট করে। প্রায় ঘন্টাখানেক বেশি হয়ে গেছে আমরা হেঁটে চলেছি এখনো। আবার গাড়ি আসছে তো ফাইনালি আমরা ঋষভের দিকে ঢুকছি। এটা পুরোপুরি আমরা ট্র্যাক করে প্রায় আমরা 2 ঘন্টা উপরে হাঁটছি নাকি, আমরা 2 ঘন্টার উপরে হাঁটতে হাঁটতে ঋষভে ঢুকছি 10টা থেকে, এখন 12টা বাজে। এটা এখনো ঋষভে জাস্ট ঢোকার মুখে। আমরা লাভা থেকে ঋষভ ট্র্যাক করে আসলাম। এখানে ইয়ে আছে, আচ্ছা ঋষভ লাভলি হোমস্টে এদিকে। ওকে সেলভেন স্টে, আর এটা হচ্ছে ঋষভ থেকে ঋষভের ভিউ পয়েন্ট। ঋষভ ইন হোমস্টে। আমরা এখন ঢুকে গেছি ঋষভে। তো এখানে বললো যে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট আছে। ও ফ্লাওয়ারগুলো দারুণ লাগছে তো, ফুলগুলোকে মনে হচ্ছে যেন প্লাস্টিকের। গোলাপ ফুলটা দেখ কি বড়, পুরো আমার হাতের সমান।
ফাটাফাটি। আমরা ভিউগুলোকে দেখতে দেখতে, আর বাড়িগুলোর ডিজাইনগুলো খুব সুন্দর। এখানে একটা ক্রিসমাস ট্রি, আর এই ফুলটাকে দারুণ লাগছে। এই ফুলটা নর্মালি হয়ে রয়েছে কিন্তু অপূর্ব লাগছে। ভাবছি আমরা দুপুরে খাওয়া দাওয়াটা এখান থেকেই করব, করে তারপরে যাব। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি, মনে হচ্ছে আই লাভ রিসব জায়গাটা লেখা যেখানে, সেখানে চলে এসেছি। আর এখান থেকে মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ আমরা পাবো। ওয়েদার তো অপূর্ব। কাঞ্চনজঙ্ঘা কিন্তু একটা নয়, ওখানে অনেক থাকবে। আমরা যেটা দেখতে পেয়েছি কাঞ্চনজঙ্ঘা ছিল প্রথম দার্জিলিং থেকে। হ্যাঁ এইখান থেকে তো বলছি। এখানে হোমস্টে অনেক, অনেক হোমস্টে রয়েছে, অনেক। এখন হচ্ছে 12:30। ধরুন গাড়ি আস্তে আস্তে 12:40 হবে। খেলে চাল না খেলে চাল পয়েন্টের সামনে এসেছি। হ্যাঁ সঙ্গে রিসর্ট, শুধু রিসর্ট আছে, সঙ্গে রিসর্ট আর এসি রিসর্ট আর এসি ওপি। পুরে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম আমরা এখান থেকে। কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পেয়েছি। ওই দেখ এই রাস্তা দিয়ে আমরা এখন উঠে যাব। আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্য একটা লোকের বাড়িতে উঠে এসেছি, জিজ্ঞাসা করিনি, কিন্তু ভিউয়ের জন্য আমরা না জিজ্ঞেস করেই চলে এলাম। তো আমরা কাঞ্চনজঙ্ঘাকে ছেড়ে চলে যাচ্ছি। রিসবে আমাদের খুব ভালো ওয়েলকাম হলো, কাঞ্চনজঙ্ঘা দেখলাম আমরা এখান থেকে ভালোভাবে। আর ইচ্ছে করছে না, কিন্তু এখান থেকে আমাদেরকে লাভা পায়ে হেঁটে ট্রেকিং করে যেতে হবে, যার টাইম প্রায় 2 ঘন্টার বেশি। 800 টাকা দিতে হবে, নাহলে প্রায় 800 টাকা হচ্ছে গাড়ি ভাড়া এখানকার। ছেড়ে তো যেতে ইচ্ছা করছে না একটু, কিন্তু কিছু করার নেই। নমস্কার জানালাম আর আমরা লাভার দিকে যাচ্ছি। আমরা ব্যাক করছি আবার লাভার দিকে। এখন বাজে প্রায় 1:45। আমাদের ফেটে চৌচির হয়ে যাচ্ছে সবার, ফিরতে ফিরতে 3টে বাজবে। অনেকটা চড়াই রাস্তা টপকে, এটা নর্মাল রাস্তা এলাম একটা। আমরা এখন রুমে ঢুকছি, আর ঘড়িতে সময় হয়েছে 2:34। আমাদের রুম ওপরে, আমরা চলে এসেছি কমপ্লিট করে। আমরা চলে এসেছি খেতে। আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেলে খেতে চলে এসেছি। আর এখানে মাছের প্লেট নিচ্ছে আমাদের থেকে 160 টাকা করে, চিকেন 180, আর ভেজ থালি 120। বাকি আসলে আমি ছবি আপলোড করে দেবো। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল আজকে। আর বাইক দুটোকে একটু কোল্ড স্টার্টও দিয়ে দিয়েছিলাম মাঝখানে, তো আবার বন্ধ করে রেখে দিয়েছি। ইট চাপা দিয়ে। আর বাকি হচ্ছে রাত্রেবেলা একটু হাঁটতে বেরোলাম, জাস্ট খেয়ে এবারে রুমে যাব। আজকের দিনের মতন ভিডিও এখানেই এন্ড। আবার কালকে সকালে দেখা হবে। কালকে আমরা টুয়ার্ডস শিলিগুড়ি হয়ে কলকাতার দিকেই যাব, যতদূর যাওয়া যায় যাব। তারপর ওখানে একটা হোমস্টে নিয়ে নেবো, কারণ আমরা তাড়াহুড়ো করছি না,
যতদূর যাবো আমাদের তো লো সিসির বাইক, তাই